হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরআরবি জেই 2024 জাস্ট একদিন আগে এমপ্লয়মেন্ট নিউজ একটা পেপারে বেরিয়েছিল, যেমন কোনো অফিসিয়াল নোটিশ বেরোনোর আগে যেমন এমপ্লয়মেন্ট নিউজে বেরোয়, তো সেই রকমই আমি একদিন আগে ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে জানিয়েছিলাম যে কত ভ্যাকেন্সি থাকবে না থাকবে। ওখানে 7931 সামথিং ছিল, তো এখানে জাস্ট কিছু বেড়েছে, জাস্ট 7991টা ভ্যাকেন্সি। আমরা শূন্যপদ এখানে একদম অফিসিয়াল নোটিশ চলে এসেছে, এগুলো কোনো এমপ্লয়মেন্ট নোটিশ নয়, এর আগে এমপ্লয়মেন্ট নোটিশ এসেছিল, এটা একদম অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। তো আমি ডিটেলসে আলোচনা করব। আমরা মোটামুটি ওখানে সমস্তই আলোচনা করেছিলাম, কি এজ লিমিট থাকবে, এলিজিবিলিটি, সিলেবাস সবই আলোচনা করেছিলাম। যদিও 2024-এর নতুন আমাদের যে অফিসিয়াল নোটিশ এসে সেখান থেকে আমরা সম্পূর্ণ পুরো ব্যাপারটা দেখব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোথাও কোনো রকম মনে আর কোনো কোশ্চেন থাকবে না। জাস্ট একটা ভিডিওতে তোমাদের আমি ডিটেলসে সমস্ত জিনিস বুঝিয়ে দেবো, সমস্ত সিলেবাস, এক্সাম প্যাটার্ন কি আছে, স্যালারি কত থাকবে, কিভাবে কি করবে, তোমাদের কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলস অফিসিয়াল নোটিশে দেখাবো, ঠিক আছে। তো চলো আগে আমরা অফিসিয়াল নোটিশটা দেখি, তারপর ওখানেই সমস্ত আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, একদম 3/2024, এটা এই বছরের 3 নম্বর পরীক্ষা, ঠিক আছে। দেখো অফিসিয়াল নোটিশ, এখানে দেখো কিসের এটা কি পোস্ট আছে। দেখো এখানে দিয়েছে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নিউজ 3/2024, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে জেই, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ডিএমএস, কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিএমএ, আর কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ, এই হচ্ছে পোস্ট। এখানে ওপেনিং ডেট, মেন জিনিসগুলো আমরা এখানে দেখবো। 72-74 পুরো পড়া তো সম্ভব নয়, যেগুলো মেন জিনিস সেগুলো আমরা দেখে নেবো। আমি টেলিগ্রাম গ্রুপে পুরো দিয়ে দেবো তোমাদের, এটা তোমরা একটা পাতা ধরে পড়বে, কোনো সমস্যা নেই। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে অবশ্যই যুক্ত থাকবে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 30 তারিখে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, ক্লোজিং ডেট 29/8/2024, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 29/8/2024 পর্যন্ত এটা অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। তারপর একটা মডিফিকেশন ডেট দেয়, কোনো কিছু ভুলভ্রান্তি হলে সেটা 30/8/2024 শুরু হবে, 8/9/2024 পর্যন্ত মডিফিকেশন চলবে, এরপর আর কিছু করতে পারবে না, ঠিক আছে। তো মনে রাখবে মডিফিকেশন ডেট এটা, ওপেনিং ডেট এটা, আর চলবে 29/8/2024 পর্যন্ত। চলো দেখা যাক, এখানে স্যালারি বগেরা সমস্ত রয়েছে। কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ যেটা ছিল সেটা 44,900, লেভেল 7, পে লেভেল হচ্ছে 7, 44,900। আর যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে লেভেল 6, 35,400। আচ্ছা, 35,400 মানে ভাববে না এটা কিন্তু আচ্ছা খাসা একটা পেমেন্ট তোমরা হাতে পাবে। 35,400 মানে ভাববে না তোমরা 25,400 পাবে, এটা হচ্ছে বেসিক পে, এটা বেসিক পে। তোমরা মোটামুটি 50 to 60,000-এর মধ্যে স্যালারি পাবে, 56, 57 এরকম স্যালারি পাবে, আর এটা তো 70-72 পর্যন্ত পাবে, এটা বেসিক পে। কিন্তু এজ দেখো দিয়ে দিয়েছে, যেটা উপরে আছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ, তাদের 18 থেকে 36, এটা 18 থেকে 36। কিন্তু এই উপরে যেটা আছে তার পোস্ট হচ্ছে 17টা, শুধুমাত্র গোরখপুর থেকেই ফিল আপ করতে পারবে, গোরখপুর অনলি। 7,934টা বাকিদের সিট আছে, টোটাল 7,951টা সিট আছে, ঠিক আছে। চলো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো কি আছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এখানে চলে এসো। মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে সমস্ত কিছু বলা আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড A3, B1, B2, C1 আমি তোমাদের আগেই বলেছিলাম। A3 যাদের ডিস্টেন্স ভিশন 6/9, এখানে তোমরা দেখে নেবে এগুলো ডিস্টেন্স, এটা তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে লেখা আছে, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে দেখো, এজ লিমিট যেটা বলছিলাম। কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ দুটোই 18 থেকে 36, মেনলি 18 থেকে 33 ছিল দুটোই, কিন্তু এবছর 18 থেকে 36 করেছে বিকজ অফ করোনা, ঠিক আছে। করোনার জন্য 3 বছর করে যা কিছু এবছরের ফর্ম বেরোবে সমস্তটাই রেলওয়ে কিন্তু 3 বছর করে ছাড় দেবে, আগেই তোমরা জানো। আচ্ছা, এখানে দেখো আপার এজ লিমিট, লোয়ার এজ লিমিট একটা দিয়ে দিয়েছে। এই দেখো 18 থেকে 36, যারা আনরিজার্ভ EWS তাদের 2/1/1900 আপার লিমিট অফ ডেট অফ বার্থ, আপার লিমিট মানে এর উপরে হওয়া যাবে না, ঠিক আছে। আর লোয়ার লিমিট মানে এর নিচে হওয়া যাবে না, 1/1/2007। এটা কাদের জন্য? আনরিজার্ভদের জন্য এটা, ওবিসিদের জন্য 2/1/1986, আর SC STদের জন্য 2/1/1984। এটা আপার লিমিট বলে দিয়েছে, এর উপরে হওয়া যাবে না, ঠিক আছে। আর এটা যেটা লোয়ার লিমিট তাদের জন্য প্রত্যেকেরই বলে দিয়েছে 1/1/2007, সে তুমি SC ST OBC যাই হোক না কেন, আনরিজার্ভ যাই না কেন, এটা ঠিক আছে। আর এছাড়া তোমরা যা ছাড় পাও সেটা পাবে SC STদের জন্য 5 বছরের ছাড় যেমন থাকে, ওবিসিদের জন্য 3 বছর ছাড় থাকে, সেগুলো কিন্তু এখানেও কন্টিনিউ থাকবে। আচ্ছা, কি কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে? 500 টাকা ফর্ম ফিল আপের চার্জ আছে অল ক্যান্ডিডেটের জন্য। আর যারা SC ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস এদের জন্য, বা ব্যাকওয়ার্ড ক্লাস এদের জন্য 250 টাকা, ঠিক আছে। আর ফার্স্ট স্টেজ CBT যখন হয়ে যাবে তখন কিন্তু ফিস তোমরা জানো যে 400 টাকা ফেরত দেওয়া হয়, 400 টাকা না 380-90 টাকার মতন ফেরত দেয়, ঠিক আছে। যদি তোমরা ফার্স্টে মানে CBT-তে বসতে হবে, CBT 1 যদি বসো দেন তোমরা ফেরতটা পাবে আর কি, ঠিক আছে।
দেখো আউট অফ দিস ফি, দেখো বলে দিয়েছে আউট অফ দিস ফি অফ 500 an amount 400 shall be refunded duly deducting bank charges on appearing first stage CBT। চলো নেক্সট দেখো, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি আছে এখানে দেখো। নেক্সট দেখো রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে বলে দিয়েছে এখানে। রিক্রুটমেন্ট প্রসেস বলে দিয়েছে যে ফার্স্ট স্টেজ মানে CBT 1 হবে, CBT 2 হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, এটা হচ্ছে পুরো প্রসেস, ঠিক আছে। চলো এখানে দেখো ফার্স্ট স্টেজ CBT যেটা বলেছে আর কি, CBT 1 যেটা, তার সম্পর্কে কি বলেছে না, ডিউরেশন থাকবে 90 মিনিট, 120 মিনিট দেওয়া হবে PWBDর জন্য, নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টা। এখানে সিলেবাস দিয়ে দিয়েছে দেখো, ম্যাথামেটিক্সের সিলেবাস, GI সিলেবাস, রিজনিংয়ের, জেনারেল অ্যাওয়ারনেসের, জেনারেল সায়েন্সের টোটাল সিলেবাস এখানে দিয়ে দিয়েছে। আমি বললাম দিয়ে দেবো তোমাদেরকে সম্পূর্ণ নোটিফিকেশনটা, তোমরা এখান থেকে দেখে নেবে। সিলেবাস একই সব একই সিলেবাস, কিন্তু কোনো রকম চেঞ্জ হবে। দেখো ম্যাথামেটিক্সের সেই নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমাল ফ্র্যাকশন, LCM, SCF সম্পূর্ণ সেম সিলেবাস আছে। আচ্ছা এখানে পুরো নাম্বার আমি আগের দিনও তোমাদের বলে দিয়েছিলাম, ম্যাথামেটিক্সে 30 নাম্বার থাকবে CBT 1-এ, আর প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে মার্কস থাকবে, 30 নাম্বার। আচ্ছা নেগেটিভ মার্কিং কিন্তু আছে, কেউ ভাববে না নেগেটিভ মার্কিং তুলছে, যেমন কোনো ব্যাপার না, নেগেটিভ মার্কিং যেমন ছিল সেরকমই আছে। রিজনিংয়ে 25 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসে 15 নাম্বার, জেনারেল সায়েন্সে 30 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম দেবে তোমাকে, টাইম অফ মিনিটস হচ্ছে 90, টোটাল 100 নাম্বারের এক্সাম। আচ্ছা সেকেন্ড স্টেজ CBTর ব্যাপারে কি বলেছে, যারা প্রথম CBTতে কোয়ালিফাই করে যাবে, ওটা স্ক্রিনিং টেস্ট তোমরা জানো, সেকেন্ড CBTতে কোয়ালিফাই যদি করে যাও তখন তোমরা ফার্স্ট CBTতে কোয়ালিফাই করলে সেকেন্ড CBT যাবে, 120 মিনিট টাইম দেবে, 160 মিনিট হচ্ছে PWBD স্টুডেন্টদের জন্য, নাম্বার অফ কোশ্চেন থাকবে 150টা, 150 নাম্বারের কোশ্চেনের জন্য 120 মিনিট টাইম তোমাদের। এখানেও সিলেবাস দেখে নিতে পারো, জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সিলেবাস, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, বেসিক অফ এনভায়রনমেন্ট অফ পলিউশন কন্ট্রোল, টেকনিক্যাল এবিলিটি, এই সমস্ত সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছে। টেকনিক্যাল এবিলিটির সিলেবাসটা শেষে আছে, যার যা থেকে ট্রেড তোমরা করেছো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সমস্ত সিলেবাস আমি দেখিয়ে দেবো লাস্টে। দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেসের 15 নাম্বার, ফিজিক্স কেমিস্ট্রি 15, এটা CBT 2 এর কথা বলছি, বেসিক কম্পিউটারের 10, আর বেসিক অফ এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল 10, টেকনিক্যাল এবিলিটি 100 নাম্বার থাকবে, টোটাল 150 নাম্বারের কোশ্চেন হবে, 120 মিনিট টাইম পাবে তোমরা, ঠিক আছে। চলো এখানে দেখো কি বলেছে, হ্যাঁ কি থাকলে কি ফিল আপ করতে পারবে। দেখো সিম্পল ব্যাপার, ডিপ্লোমা অথবা বিটেক থাকতে হবে কিসে না, মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং যদি ফিল আপ করতে চাও, তাহলে এই যে পোস্টগুলো, এই যে জিনিসগুলো দেখছো, এর মধ্যে যদি একটা তো তোমার ডিপ্লোমা বা বিটেক করা থাকে, তাহলে তুমি মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং ফিল আপ করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস এর মধ্যে এগুলো পড়ে যায়, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সবই পড়ে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং, টুলস মেশিনিং, টোটালটা পড়ে যাচ্ছে মেকানিক্যালের মধ্যে, ঠিক আছে। যদি আমি ইলেকট্রিক্যালের কথা বলি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কারা ফিল আপ করতে পারবে, যাদের এই বিষয়ে বিটেক বা ডিপ্লোমা আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, এই জিনিসগুলো আছে। সরি আমি ভুল বলছি, এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে 3 নাম্বার, মানে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এগুলো 3 নাম্বার, আর ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইডের জন্য শুধু দুটোই মাত্র আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো বা কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম বেসিক স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং ফিল আপ করতে পারবে। আর যারা ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং ফিল আপ করতে চাও, তাদের কাছে এই ট্রেডগুলো থেকে ডিপ্লোমা বা বিটেক থাকতে হবে। নেক্সট দেখো সিভিলের ব্যাপারে বলে দিয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ফিল আপ করতে পারবে, যারা সিভিল করেছো বা কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা BSc ইন সিভিল ইঞ্জিনিয়ার অফ 3 ইয়ার্স ডিউরেশন, তারা সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ে ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো বাকি যে পোস্টগুলো ছিল না, CMA, BSc বা কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে, যারা আমি আগের দিনও এইগুলো নিয়ে আলোচনা কিন্তু করেছিলাম। দেখো সেম সিলেবাস কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনেও দিয়েছে, আগের বারের মতনই দিয়েছে, কোনো চেঞ্জ করেনি। কেমিক্যাল আর মেটালজিক্যাল সুপারভাইজার যারা ফিল আপ করবে, তাদের এই ডিগ্রিগুলো থাকতে হবে, ডিগ্রি অফ ইটস ইকুইভ্যালেন্ট ইন কেমিক্যাল টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে কী কোয়ালিফিকেশান বলেছে। আচ্ছা নেক্সট হচ্ছে, এগুলো তো নর্মালাইজিং মার্কস থাকবে। নেক্সট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে। নেক্সট আমরা সিলেবাসে যাই। দেখো এখানে সিলেবাসের ব্যাপারে একটু আলোচনা করে নিই। আমি তোমাদের মেকানিক্যালটাই বলবো, কারণ আমি মেকানিক্যালের ছাত্র ছিলাম, তাই মেকানিক্যালটাই বলতে পারবো। এখানে তোমরা দেখে নেবে যারা সিভিল আছো, সিলেবাস ফর সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং ফ্রম JEE, মানে এক্সাম গ্রুপ JEEর জন্য কী সাবজেক্ট আছে, এই সিলেবাসের মধ্যে আছে সিভিলের। আমি পুরো নোটিফিকেশান তোমাদের দিয়ে দেবো। আমি মেকানিক্যালে যাচ্ছি। দেখো এখানে আছে, এখানে কিসের সিলেবাস দিয়েছে না, সিলেবাস ফর ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ে দিয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা সিলেবাস আছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ে দিয়েছে সিলেবাস, এখানে কমপ্লিটলি তোমরা দেখে নেবে।
নেক্সট 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 এই যে মেকানিক্যাল পাওয়া গেছে, সিলেবাস ফর মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সাম গ্রুপ জেই। দেখো কী কী সিলেবাস আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, মেটেরিয়াল সায়েন্স আছে, তারপরে স্ট্রেংথ অফ মেটেরিয়াল আছে, মেশিনিং আছে, আর কি আছে এখানে দেখো ওয়েল্ডিং আছে, গ্রাইন্ডিং অ্যান্ড ফিনিশিং প্রসেস আছে, মেটালজি আছে, নেক্সট দেখো আর কি আছে ফ্লুইড মেকানিক্স আছে, অ্যান্ড হাইড্রোলিক মেশিনারি আছে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আছে, থার্মাল ইঞ্জিনিয়ারিং আছে। নেক্সট দেখো, হ্যাঁ এই হচ্ছে সিলেবাস আমাদের মেকানিক্যালের জন্য এই সিলেবাস। বাকি প্রত্যেকের সিলেবাস তোমরা যার যার ট্রেড আছে অবশ্যই দেখে নেবে ঠিকঠাকভাবে, এবং এটা ডিটেলসও দিয়ে দিয়েছে ওয়েল্ডিংয়ের মধ্যে কী কী আছে, গ্রাইন্ডিং অ্যান্ড ফিনিশিং প্রসেসিংয়ের মধ্যে কী কী আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সিলেবাসটার টোটালটা দিয়ে দিয়েছে, কী থেকে কী পড়তে হবে না পড়তে হবে টোটাল সিলেবাসটা দিয়ে দিয়েছে। নেক্সটে সিএমএ সিলেবাস আছে, সিলেবাস অফ সিএমএ এক্সাম গ্রুপের জন্য আছে, ঠিক আছে। এইভাবে কমপ্লিটলি সিলেবাস আছে এবং সব শেষে ভ্যাকেন্সির ব্যাপারে বলা আছে, কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই আমি। এটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি টেবিল। দেখো এখানে আরআরবি আহমেদাবাদে কোথায় কত পোস্ট আছে, কি কি সম্পর্কে কি কি যে পোস্টগুলো আছে তার আনরিজার্ভ কত, এসসি কত, এসটি কত, ওবিসি কত, এক্স সার্ভিস কত, একদম লাস্টের দিকে চলে যাবে। কত নাম্বার পেজে, 47 নাম্বার পেজে তোমরা চলে যাবে, দেখতে পাবে এখানে ভ্যাকেন্সি টেবিল সম্পূর্ণ তোমাদের দিয়ে দিয়েছে। এটা দেখো আজমিরে দিয়ে দিয়েছে, আজমিরে কোথায় কি পোস্টে কত ফিল আপ কত কি সিট আছে, ঠিক আছে। এটা বেঙ্গালুরু দিয়ে দিয়েছে। এইভাবে তোমরা স্ক্রোল করে করে যাবে, সম্পূর্ণ কোথায় কত সিট আছে না আছে সম্পূর্ণ দেখতে পাবে, ঠিক আছে। তো আমরা এখানে টোটাল সমস্ত জিনিস আলোচনা করলাম। সিবিটি 1 এর সিলেবাস কি, সিবিটি 2 এর সিলেবাস কি, এখানে এজ লিমিট কত থাকবে, কত ছাড় দেওয়া হয়েছে, এলিজিবিলিটি কি, সিলেবাসের ব্যাপারে বললাম, পেপার প্যাটার্ন কীভাবে হবে, স্যালারি কি থাকবে না থাকবে, ডিটেল সম্পূর্ণ কিছু আমরা আলোচনা এখানে করেছি। তো তোমরা সম্পূর্ণভাবে প্রিপারেশন শুরু করে দাও। দেখতে পাচ্ছ এক্সাম ক্যালেন্ডার যেভাবে দিয়েছিল রেলওয়ে সেইভাবেই কিন্তু সমস্ত কিছু চলছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের যেই এক্সাম ঠিক সময় কিন্তু শুরু হয়ে যাবে, প্রিপারেশন নিতে স্টার্ট করে দাও, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি আমাদের এই প্রিপারেশন তোমাদের হেল্প করার জন্য আমরা বাংলাতে ফর্ম তো ফিল আপ করি, কিন্তু আমরা এক্সাম জন্য প্রিপারেশন নিই কি ইংলিশ ভার্সনে। তো বাংলা ভার্সনে তোমাদের জন্য বই নিয়ে আসা হয়েছে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের ওপরে, এবং ম্যাথামেটিক্সও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। যদি জেনারেল নলেজ 2016 থেকে 22 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ থাকবে, একদম নিচে নিচে উল্লেখ করা থাকবে কোন সালে কোন শিফটে এসেছে, পুরো কমপ্লিটলি এটা রিভিউ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। জেনারেল নলেজ শুধু 2022 নিতে পারো, 2022 লাস্ট এক্সাম হয়েছে, তারপর কোনো এক্সাম হয়নি, আপ টু ডেট পাবে, বা 2016 থেকে 22, বা জেনারেল সায়েন্স শুধু 2022 বা 16 থেকে 22 তোমরা নিতে পারো। এটার ব্যাপারে ডিটেলসে আমাদের জাস্ট একটা মেসেজ করবে এই নাম্বারে, বইটা যদি নিতে চাও সিম্পল কি করবে, এই নাম্বারে একটা শুধু মেসেজ করবে যে বইটা নিতে চাও, তোমাকে পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে একটা এই যে জেনারেল সায়েন্স, এই প্রাইসটা একবার এখানে বলে দিই, জেনারেল সায়েন্সের যে দাম আছে সেই 2016 থেকে 22 তার দাম আছে 665 টাকা, ঠিক আছে। শুধু জেনারেল সায়েন্সের 2022 বইয়ের দাম আছে 416 টাকা। জেনারেল নলেজের যদি কথা বলি 16 থেকে 22 625 টাকা, এবং জেনারেল নলেজের যদি 2022 কথা বলি তার দাম আছে 399 টাকা, ঠিক আছে। আর ম্যাথে 16 থেকে 21 অ্যাভেলেবেল আছে, 22 কাজ চলছে, এখনও 10-15-20 দিন সময় লাগবে, এটা আজ থেকে 10-15 দিন টাইম লাগবে। সিম্পল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে বইটা নিতে চাও বা যে কোনো কোর্স নিতে চাও, তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে হোয়াটসঅ্যাপে, অ্যাড্রেসের ফরম্যাট পাঠানো হবে, ফিল আপ করে আমাদের জমা দেবে, সেই অ্যাড্রেসে বাড়িতে পৌঁছে যাবে এই বই, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমাদের অ্যাপ্লিকেশন থেকে সিম্পল ইনস্টল করতে পারো, ইনস্টল করে এখান থেকে অর্ডার দিতে পারো। সিম্পল তোমরা বুক সেকশনে যাবে, এখানে বুক সেকশনে গিয়ে তোমরা এখান থেকে বুক অর্ডার দিতে পারো। আর স্টাডি মেটেরিয়ালে গিয়ে তোমরা পিডিএফও পড়তে পারো মাত্র 249 টাকায় এখান থেকে, ঠিক আছে। 249 টাকা, 199 টাকা বিভিন্ন পিডিএফ আছে, ডাউনলোডেবল প্রিন্টেবল নয়, এখান থেকে তোমরা পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য জানিয়ে রাখি একটা জিনিস, যারা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো রেলওয়ে, আমরা শুধুমাত্র রেলওয়ে পড়াই, তো রেলওয়ের জন্য যদি জেনারেল সায়েন্সের কমপ্লিট ব্যাচ নিতে চাও মাত্র 799 টাকায় কমপ্লিট ব্যাচ তোমরা পেয়ে যাবে। যে কোনো এক্সাম, এলপি টেকনিশিয়ান, জেই, এনটিপিসি, গ্রুপ ডি, এর বাইরে আর কিছু কোর্স করার প্রয়োজন নেই তোমাদের। এই ব্যাচটা এমনভাবেই তৈরি করা আছে, সম্পূর্ণ বাংলা ভাষা এবং চ্যাপ্টার ওয়াইজ এনসিআরটি পড়ানো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেলস A to Z এখানে পড়ানো আছে। এছাড়া একটা ব্যাচ আছে যেটা কম্বাইন্ড ব্যাচ, যেটা তোমাদের অল ওভার, যেখানে তোমার জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, রিজনিং, ম্যাথ অল টোটাল এখানে কমপ্লিট করা হবে মাত্র 1999 টাকায়। তোমাদের যে কোনো রেলের এক্সামের জন্য একটাই ব্যাচ নিলে কাজ হয়ে যাবে, কম্বাইন্ড ব্যাচ, ঠিক আছে। এছাড়া এলপি টেকনিশিয়ানের কমপ্লিটলি ব্যাচ চলছে, রেলওয়ে এসআই কনস্টেবলের কমপ্লিটলি ব্যাচ চলছে, আর এই একটা ব্যাচ আছে রেলওয়ে ম্যাথ, একদম মাস্টার ব্যাচ আছে। এর বাইরে তোমাদের ম্যাথ করার প্রয়োজন নেই, মাত্র 799 টাকায় কমপ্লিটলি ম্যাথের
প্রিপারেশন এখান থেকে করতে পারো সম্পূর্ণ বাংলা ভাষা এবং চ্যাপ্টার ওয়াইজ 16 থেকে 21 সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কনসেপ্টের সঙ্গে শর্ট মেথডের সঙ্গে করানো আছে, অ্যাকচুয়াল কনসেপ্ট শেখানো আছে। প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দিক এর বাইরে কিছু করার প্রয়োজন হবে না। ঠিক আছে, মাত্র 799 টাকায় ম্যাথের কমপ্লিট ব্যাচ। ঠিক আছে, এছাড়া বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং এলপির জন্য যদি পড়তে চাও তাহলে মাত্র 799 টাকায় 40 মার্কসের দুর্দান্ত প্রিপারেশন এক্সাম গ্র্যাভিটির সাথে করতে পারো। এছাড়া কারো যদি ট্রেড থেকে থাকে ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, মাত্র 699 টাকায় ব্যাচ কমপ্লিট করতে পারো তোমরা। যে কোনো ট্রেড নাও, যে কোনো বুক নাও, তার জন্য সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কোনো এনকোয়ারি থাকলে কলও করতে পারো, কিন্তু মেসেজে রানিং রিপ্লাই পাবে। এখানে একটা মেসেজ করবে, ব্যাস তোমাদের পেমেন্ট নাম্বার যাবে। ধরো সায়েন্সের ব্যাচ নেবে, সায়েন্সের ব্যাচ লিখলে, ম্যাথের ব্যাচ নেবে, ম্যাথ ব্যাচ লিখলে, বা কোনো বই নেবে, বইয়ের নাম লিখলে সিম্পল পেমেন্ট নাম্বার যাবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তারপর এখান থেকে আমাদের ফোন করে তোমার সাথে কমপ্লিটলি যোগাযোগ করে নেওয়া হবে। বা আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করো, সিম্পল ইনস্টল করে রেজিস্টার করে মোবাইল নাম্বার দাও, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করো, সিম্পল পেড কোর্সে ক্লিক করো, পেড কোর্সে ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত কোর্স খুলে যাবে, এখান থেকে ডাইরেক্টও তোমরা এখান থেকে বাই করে নিতে পারো। ঠিক আছে, তো যদি কোনো রকম কোনো এনকোয়ারি থাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বললাম হোয়াটসঅ্যাপে রানিং রিপ্লাই পাবে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো রেলের যে কোনো নোটিশ বা যে কোনো কিছু আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমাদের কোথাও কোনো ডাউট না থাকে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।